আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারিয়াম জামান, ডার্মাটোলজিস্ট অ্যান্ড মেডিকেল অ্যাস্থেটিশিয়ান, এসআর অ্যাস্থেটিক্স। চলুন আজকে আমরা বুঝি মেলাজমা কি, কেন হয় এবং কিভাবে আমরা প্রতিরোধ করব। মেলাজমা কি? ত্বকের নিচে অতিরিক্ত মেলানোসাইট জমে যাওয়ার কারণে যে কালো ছোপ ছোপ দাগ দেখা যায় বা বাদামি রঙের দাগ দেখা যায়, সেটাকে আমরা মেলাজমা বলে থাকি। মেলাজমা সাধারণত গালে, কপালে, নাকে অথবা ঠোঁটের উপরে দেখা যায়। বেশ কিছু কারণে মেলাজমা বা মেস্তা হতে পারে, যেমন প্রেগন্যান্সি অথবা হরমোনাল ইমব্যালেন্স, সূর্যের আলো, জেনেটিক হিস্ট্রি, ভুল কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা যার কারণে স্কিনের রিয়াকশন হতে পারে, কিছু মেডিকেশনসের কারণে, ঘুমের অভাব বা স্ট্রেসের কারণে। এখন প্রশ্ন হলো, প্রতিরোধ করবেন কিভাবে? প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করুন। SPF 50 এর উপরে সানস্ক্রিন ব্যবহার করলে রোদের কারণে যে স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা অনেকটাই কমে যায়। বাইরে গেলে ছাতা, ক্যাপ বা স্কার্ফ ব্যবহার করুন। স্কিন কেয়ার রুটিনে ত্বকের ধরন বুঝে সিরাম ব্যবহার করুন, যেমন রেটিনল, নাইসিনামাইড, হাইলুরনিক অ্যাসিড। তবে এই ক্ষেত্রে একজন চিকিৎসকের অ্যাডভাইস নেওয়া ভালো। হিট এক্সপোজার এড়িয়ে চলুন। শুধু সূর্যের তাপ নয়, রান্নাঘরের তাপ, স্টিম বা হট শাওয়ারও মেলাজমা বাড়াতে পারে। কাজেই নিয়মিত গরমের মধ্যে থাকলে মুখ ঠান্ডা রাখার ব্যবস্থা করুন। পর্যাপ্ত ঘুম বা মানসিক চাপ কন্ট্রোল করুন। ঘুমের অভাবে বা স্ট্রেসের কারণে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যার ফলে ত্বকে নেগেটিভ এফেক্ট ফেলে। 7 থেকে 8 ঘন্টা ঘুম এবং হেলদি লাইফস্টাইল মেলাজমা প্রতিরোধে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো দাগ দেখেই নিজে নিজে কোনো স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে যাবেন না, এতে দাগ আরও গভীর হয়ে যায়। মেলাজমা যদিও চিকিৎসাযোগ্য, তবে সঠিক সময় চিকিৎসা না নিলে এটি স্থায়ী দাগে রূপ নিতে পারে। এসআর অ্যাস্থেটিক্সে আমরা পেশেন্টদের স্কিন অ্যাসেসমেন্ট করে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে থাকি। আপনার যে কোনো স্কিন রিলেটেড প্রবলেমের জন্য নিশ্চিন্তে এসআর অ্যাস্থেটিক্সে ভরসা করতে পারেন।